বলবে না কেন বলো, বলবে না কেন বলো, বলো। বাদ দাও, তুমি বিরক্ত হবে। আচ্ছা, এই পর্যন্ত আমি তোমার কোন কথাটা বিরক্ত হয়েছে বলতো? কথাটা তোমার অফিসের বসকে নিয়ে, রিয়া। উনি কেন আমাদের বিয়েতে আসেননি? তাই সে ব্যস্ত ছিল, কাজের চাপ ছিল, আসতে পারেনি। তুমি কি জানি, আমার তো তা মনে হয় না। তোমার কি মনে হয়? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কি কারণ থাকতে পারে? আমি কি করে বলবো? সেটা তুমি জানো, আর জানে তোমার বস রিয়া। আমার বসের মতো তো অনেকে আমাদের বিয়েতে আসেনি। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করবো আপনি আসেন না কেন, আপনি আসেন না কেন, উনি আসেন না কেন, জিজ্ঞেস করবো, কারণ খুঁজবো যে কেন ওরা আমাদের বিয়েতে আসেনি। একটা মেয়ে বাইরে বড় হয়েছে, তাই না? আধুনিক একটা মেয়ে, ক্রিয়েটিভ মাইন্ডেড একটা মেয়ে, তাকে নিয়ে আমরা এই ধরনের চিন্তা যে করছি, এই ধরনের সন্দেহ করছি, এটা কেমন দেখায়? রূপা, আমি তাকে চিনি, জানি। চেনো? জানো? চিনবো না, জানবো না? একটা অফিসে কাজ করি, আমি তার সাবঅর্ডিনেট, সে আমার বস। আমি তাকে বুঝবো না, চিনবো না? এটা কেমন ধরনের কথা? প্লিজ বাদ দাও, আমি এর জন্য কিছু জানতে চাইনি। তোমার চা খাওয়া হচ্ছে? রূপা, রূপা, আজ আমি তোমাকে প্রমিস করেছি, তুমি আমাকে বিশ্বাস করো। বাসায় আর যেতে ইচ্ছে করে না। যার ইচ্ছা আসছে, যার ইচ্ছা যাচ্ছে, একটা লঙ্গরখানা। তো এই তোতলাটাকে ঘর থেকে বের করে দাও না কেন? দেখি বলবো। মুখে বলে তো কোনো লাভ হবে না। কি করব? কোকসা বরাবর লাথি মারো। কোকসা মানে? কোকসা মানে হচ্ছে এই জায়গা, পাজরে লাথি মারবে। মেয়েটাও একটা, সারাক্ষণ সোফার উপর দুই পা তুলে টিভি দেখছে, আর যখন তখন মিউজিক চ্যানেল ছেড়ে নাচানাচি করছে। এরকম একটা সিচুয়েশনে মানুষ নাচে কি করে? ঠিকই তো আছে। 2 বছর পরে হাজবেন্ড খেয়ে পেয়েছে, ওর তো সবসময় নাচের মধ্যে থাকা উচিত, মানে নাচের মুদ্রায় থাকা। কারণ মনে করে খাওয়ার সময় চামচ। ওর নাম হওয়া উচিত এখন প্রিন্সেস জুলি। হাজব্যান্ড তো স্বীকারই করছে না। করবে, এখন করবে না। পুলিশের ধোলাই খেলে যা করেছে তাও স্বীকার করবে, যা করে নাই তাও স্বীকার করবে। বাসায় পুলিশও আসবে নাকি? হ্যাঁ, অবলা নারীর উদ্ধারের প্রয়োজনে বারাক ওবামাও চলে আসতে পারে। ভাল লাগছে না কিছু। করে ফেলি, চলো। তা না, কিন্তু এরকম একটা সিচুয়েশনে তোমার মাথায় বিয়ে শব্দটা আসলো কি করে? তোতলার করলাম না। কিরকম? তোমার আমার বিয়েটা ওর জন্য দ্বিতীয় ঢুস। ওর মেমোরি রিটার্ন করবে, ফ্ল্যাশব্যাকে যা হয়েছিল সব মনে পড়বে, প্রিন্সেস জুলির সঙ্গে ওর পুনর্মিলন ঘটবে। অবশেষে সুখে শান্তিতে বসবাস। জানতুস গো, ও জানতুস, আমার পেটের মধ্যে না একটা শিকা দোয়াইতেছে, খুব খিদে লাগছে, কিছু খাওয়া না নি। এই কে 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 আপনি? ওহ রে, এই এক প্রশ্নখান শুনতে শুনতে আমার কানখান কিন্তু একদম ফসে গেছে। তোমার কতবার করে কইতাম এক কথা, হ্যাঁ আমি তোমার জুলেখা, তোমার জুলি, তোমার স্ত্রী, ওয়াইফ। আচ্ছা, আমি আপনার কি 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 ক্ষতি? হ্যাঁ, আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে এরকম করছেন? ব্যাক ক্ষতি করছো, যা যা ক্ষতি করানো সম্ভব ব্যাক ক্ষতি করছো। আমার কিন্তু মাথা খুব ঘুরাচ্ছে। আমি না মাথা ঘুরালে তো চলতো না জানতুস। এখন কাম করো, ওই কচি ডাবের ফানিতেই খাও, একখারে ন্যাচারাল স্যালাইন। আচ্ছা, আপনি আমার কাছে কি 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 চান? প্রেম, ভালোবাসা।
শুনো, আল্লাহ সাইরখান জিনিস আমাকে বান্দা গোয়াতে দেয় না। এটা হচ্ছে হায়াত, মত, রিজিক আর হচ্ছে বিবাহ। এই সাইরখানের ক্ষমতা আল্লাহ কোনো মানুষের হাতে দেয় না, বুঝুনি? ওফ, আমার আপনার দেওয়ান কাজের ইচ্ছা আমার শোনার কোনো ইচ্ছা নাই। প্লিজ, আমি জানি এটা একটা চক্রান্ত। ওরে বাবা, আপনি তো দেখি সব জানে বসে আছেন, একদম সব জানতে সংসার আছেন। হ্যাঁ, আচ্ছা, আমি এক কাজ করি, আমি তোমাকে কিছু টাকা দিই, তুমি চলে যাও। আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসি নাই। দেখো, বাটপারি করবা না, বাটপারি করলে কিন্তু এর ফল বেশি ভালো হবে না, বলে দিচ্ছি। ফল ভালো নাহলে ফুল দেন, আমার বকুল ফুল খুব পছন্দ। এই, একদম চুপ, একটা কথা বলবে না, ফাজিল। আচ্ছা ঠিক আছে, এই একখানে চুপ হয়ে গেলাম। অন্তত তুমি আমার মুখের মধ্যে ডিনামাইটটা ফাড়াও, তাহলে কিন্তু একখান কথা আমি বাইরে করতে। আমি হাসান, চিনতে পারছেন? হ্যাঁ, পেরেছি। ভালো আছেন? আপনি কি চান? আমার মেয়ে তো তোমার মতো মেয়ের সঙ্গে প্রেম, আমি কাঁদবো না হাসবো নিজেই বুঝতে পারছি না। বেশি কথা কয়েন না, শুনেন, আপনি আমরা তুচ্ছ করেন না, বুঝেননি? আপনিও সেরকম টাউট, আমিও সেরকম টাউট। কারে সময় সময় এই, তুমি যাবা না? না, দেখো, তুমি কিন্তু আমাকে চেনো না জুলি, আমি কিন্তু আপনিও কিন্তু আমার চেনেন না জহির, আমিও কিন্তু তাসি। শুনেন, এখনো সময় আছে, আসেন আমরা দুইজন মিলে সন্ধি করে ফালাই। কিসের সন্ধি? এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আপনি আমার বউ বলে স্বীকার করে নেবেন। কি পিকুলিয়ার! পিকুলিয়ার বলেন আর যাই বলেন, আপনি যদি আমার বউ বলে স্বীকার করে নেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হইব। আপনি যা চাইবেন তাই কিন্তু পাইবেন। না, আমি 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 কি চাই? ওই যে নিশাপাকা বাড়ির গ্রামের জমি জমা সবকিছু যা নিশাফার নামে। কেমনি দিবা তুমি? সেটা তো আমি আপনাকে বলবো না, সেটা তো আপনার জানার বিষয় না। আচ্ছা, কে কে তোমারে পাঠাইছে কও না? হাসপাতাল থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম, তো আমি তো জানি যে আপনার এখানে আছে আমার মেয়ে, তাই ভাবলাম যে আসি। আপনার সাথে দেখা হয়নি কখনো। আমার চেয়েও ভালো। দাঁড়ান আপনি, আমি খুঁজছি।
যাও তুমি ভেতরে যাও। কেন থাকুক না, এতদিন পরে দেখছি, আর একটু থাকুক। যাও ভেতরে যাও। আমি একদম ভালো হয়ে গেছি, সম্পূর্ণ সুস্থ। ফাঁকা লাগতেছে। রকিবটা এভাবে আমাদের ছেড়ে চলে গেল। গেল। কত আড্ডা, কত গান, কত ঝগড়া, আমাদের সবাইকেই এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে না? তোর কথা শুনে মনে হচ্ছে পুরান আমলের কলকাতার বাংলা সিনেমা দেখতেছি। কি করা যায় বলতো? চল মুভি দেখি। মুভি দেখতে ইচ্ছে করছে। তাহলে চল রকিবের বাসা যাই। এই দুপুরে? হ্যাঁ, দুপুরে অসুবিধা কি, আমাদের বন্ধু না। বাবা, আমি জেনিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আচ্ছা, সে চাইছেটা কি? চাওয়া তো তার একটাই। কিন্তু আইনত জেনির দায়িত্ব তুই পেয়েছিস। তো দাবি করে সে সুস্থ হয়ে গেছে। হাসান যদি জেদ করে তাহলে কি তুই জেনিকে লুকিয়ে রাখতে পারবি? এছাড়া আর কোনো উপায় আছে বাবা? হাসানকে আমি যতটা চিনেছি সে থেমে যাওয়ার পাত্র নয়। সবচেয়ে ভালো হয় যদি তার সঙ্গে একটা সমঝোতা করা যায়। বাবা, সে সুস্থ হয়ে গেছে সেটা ঠিক, কিন্তু তার মতো লোকের সাথে সমঝোতা করা যায় না। হাসান কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, সে আগের মতো রুক্ষ ভাবটা তার নেই। এটাও তার একটা ভনিতা। ভনিতা? হ্যাঁ বাবা। কিন্তু হঠাৎ করে আপনি এভাবে, যখন আমাদের ফার্মটা আবার ভালো করছিল ঠিক তখন আপনি? এটা ছিল আমার একটা চ্যালেঞ্জ। আমি চেয়েছি ঋণের বোঝা থেকে ফার্মটাকে মুক্ত করে আবার সচল অবস্থায় ফিরিয়ে আনার জন্য। ব্যাস, কোম্পানি এখন সচল অবস্থায় আছে, আমার দায়িত্ব শেষ। সেটা হয়েছে আপনার যোগ্য লিডারশিপের জন্য, তাই না? এখন যদি আপনি চলে যান তাহলে? লিডারশিপ না? এই বিষয়ে আমি ভেবেছি। আমি এখান থেকে যাওয়ার সময় ঠিক এমন একজনকে সব দায়িত্ব দিয়ে যাব যে কোম্পানিটাকে অনেক ভালোভাবে লিড করতে পারবে। এই বিষয়ে বাবার সঙ্গে আমি কথা বলেছি আর বাবা আমার সঙ্গে একমত। যোগ্য কাউকে খুঁজে পাওয়া এত সহজ নাকি? আপনি কোথায় পাবেন, কাকে পাবেন? আমি তাকে খুঁজেও পেয়েছি। কে? গেস। সরি। তুমি রকিব। যে দায়িত্বটা তোমাকে বুঝিয়ে দেয়া। আমি বুঝতে পারছি না ম্যাডাম। আমি এখান থেকে যাওয়ার সময় ঠিক এমন একজনকে সব দায়িত্ব দিয়ে যাব যে কোম্পানিটাকে অনেক ভালোভাবে লিড করতে পারবে। এই বিষয়ে বাবার সঙ্গে আমি কথা বলেছি আর বাবা আমার সঙ্গে একমত। যোগ্য কাউকে খুঁজে পাওয়া এত সহজ নাকি? আপনি কোথায় পাবেন, কাকে পাবেন? আমি তাকে খুঁজেও পেয়েছি। কে? গেস। সরি। তুমি রকিব। যে দায়িত্বটা তোমাকে বুঝিয়ে দেয়া হবে। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। তার তোমাকে আর বুঝতে হবে না। তোমার যে ডেডিকেশন আমি দেখেছি তাতে আমার মনে হচ্ছে একমাত্র তুমি পারবে কোম্পানিটাকে প্রপারলি লিড করতে। বলছেন না? 2-1 দিনের ভিতরে বোর্ড মিটিং ডাকা হবে আর সেখানে তোমাকে নতুন এমডি বলে ঘোষণা। আমার মাথায় কিছু ঢুকছে। কংগ্রাচুলেশনস। মাই গড,
ম্যাডাম আমার কাছে কিন্তু বিষয়টা মানে আপনার চলে যাওয়াটা এখনো স্বাভাবিক মনে হচ্ছে না। কেন জানি না, এখানে আর মন টিকছে না। তোমাকে বলেছিলাম না আমি বড্ড শিকড়হীনতা ফিল করি। ব্রোকেন ফ্যামিলির মেয়ে তো, তাই যেমন ফ্যামিলিকে আপন করতে পারিনি, এই দেশটাকেও আপন করে ভাবতে পারলাম। এভাবে শিকড়হীন গন্তব্যহীন ছুটে চলাই এনিওয়ে, তোমার বউকে দেখার খুব ইচ্ছে ছিল, হয়তো এবার হলো না। এই উইকেন্ডে আমি চলে যাচ্ছি। তোমার বউয়ের জন্য একটা গিফট কিনেছি, জানি না পছন্দ হবে কিনা, তারপরে কি ব্যাপার বলো তো? এই প্রথম একটা ছেলেকে দেখলাম যে ছেলেটা সুখবর শোনার পরে মুখটাকে এরকম পেস্তা বাদামের মতো করে রাখে। ম্যাডাম আপনার চলে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। রকিব, একটা ফ্রেজ আছে না, একজন সফল পুরুষের পেছনে অবদান থাকে আর একজন ব্যর্থ পুরুষের পেছনে কার অবদান থাকে জানো? দুজন নারীর। আমি কখনো চাই না রকিব তুমি চলে যাবেন, এটা আমি মান। ভাবি, আমি আপনার কাজে আসতে চাই। বলেন তো কেন? কি লে ভাই? মানে আপনার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে। আপনার যে ত্যাগ, আপনার যে তিতিক্ষা, আপনার যে মহত্ব, আপনার যে মানে পৃথিবীর আরো যত ভারী ভারী বিশেষণ আছে সবকিছুর জলযন্ত্র উদাহরণ হচ্ছেন আপনি ভাবি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একমাত্র আপনি আমারে বুঝতে পারলেন। ভাবি এখন বলেন কি কাজে আসতে পারি? আরে ভাই, এখন তো জীবন মন আমার একখানি কাম, সেটা হচ্ছে মানুষটা যে মেমোরি লস হয়ে গেছে, এই মেমোরি খান তো আমার ফিরে আনতে হইব। ভাবি একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। এইটা আপনি কি করলেন ভাই? আপনি আমার এত বড় উপকার করলেন, বলেন ভাই বলেন। মানে খরম খুলে যদি কপালের মধ্যে মারা যায়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি করলেন ভাই? নিজের স্বামীর গায়ে নিজে কেমনে? না না, আমরা থাকতে আপনি করবেন কেন? না ভাই, বিষয়টা এখনো অত সিরিয়াস হয় না, তাই সিরিয়াস হলে আমি আপনাদের জানাবো। ঠিক আছে। আরে তুমি কখন এলে? আচ্ছা, আমি তো এই যে ভাবির দুঃখের কথা শুনছিলাম, আমার একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। বসেন 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 বসেন। আমি ছোট ঘরের মাইয়া হইতাম পারে, কিন্তু সম্পর্ক তো আপনার ভাবি ভাই। আমি তো কখনোই আপনাকে ছোট ঘরের মেয়ে ভাবছি না। ভাবি, এটা কিন্তু আপনার বলা ঠিক হয় নাই, কারণ নিশে এরকম মেয়ে না, তার মাথায় এ ধরনের কথা আসবে না। জানি গো ভাই জানি, আপনার ভাইয়ের মেমোরি খান পিললেই পাস্ট কাজ হইব এই বোন খেলা এখন বালোসায় বিয়ে দেওয়া। বোন, বিয়ার কথা শুনে কি আপনি লজ্জা পাচ্ছেন? না, জি কন ভাই। মেমোরি যদি কোনোদিন ফিরি না আসে, তাহলে কি তারা স্বামী হিসেবে মানে নিতে আপনার কোনো সমস্যা আছে? ভাই স্বামী তো স্বামী, এতে মেমোরি নষ্ট হোক আর কি হোক, স্বামী বলে তো মানে নি আমি ভাই। এটা আপনি কি কথা কইলেন? কিন্তু তারপর তো চেষ্টার কমতি করতাম না, পিরাই আনিউম আল্লাহর কাছে পড়ি থাকুম একবারে, যতক্ষণ পর্যন্ত মেমোরি না ফিরিয়ে আইব।
খারাপ? না, মন খারাপ না। কথা বলি? হ্যাঁ বল। তুমি আমাকে যেতে দিও না। তোকে আমি কোথাও যেতে দেব না। কিন্তু বাবা? কিন্তু বাবা কি? তোর কি মনে হয় বাবা আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে? বাবা সব পারে। বললেই হলো বাবা সব পারে। তোর আমার উপর ভরসা নেই? আমি তোকে কোথাও যেতে দেব না, কোথাও না। কি করস বাজান? প্রস্তাবটা পিকুলিয়ার মা। হ্যাঁ বাজান, তুই দেখতেছি আজম ঘেরা করলে পড়ছিস। দিনে ধরলে ওঝা হাত ছাড়াইতে পারে, তোরে ধরছে সিন্দাবাদের ভূত, ওঝার ক্ষমতা নাই ছাড়াবে। কি যে করুন যায়। মা, এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি। তেল আর জাল খেলে নাকি বুদ্ধি বাড়ে। তোমার যা গলার অবস্থা সেইটাও পারবে। গলার তো 12 বাজে রাখছো। এখন একটাই কাম করতে হইব, বিসমিল্লাহ বলে রাজি হয়ে যা। বিসমিল্লাহর বরকতে যা হয় হবে। বংশ পরিচয় একটা ব্যাপার আছে না? আরে কত বংশ পরিচয়, এমনি মাথার মধ্যে হাজার। এই বংশ পরিচয় জানতে গেলে পুরো গোষ্ঠী মাথায় চেপে। তাও ঠিক। আচ্ছা, মায়াটা জমি সম্পত্তি উদ্ধারের ব্যাপারে কিছু কইছে? এটা নিয়ে তুমি টেনশন করো না মা। এই মায়ায় মানুষের পেটের ভিত্তির দিকে সারাশির মতো সব বাইর করে নিয়ে আসতে পারবে। আর তোমার যে কাম সেটা সে হাসিল করতে পারবে, ওইটার কোনো সন্দেহ নাই মা। আমার মনে হয়েছে মায়াটা কামেল মাইয়া। কামেল না মা, কামেল না। মায়াটা ফাজিল কামেল সব মিলে একটা মায়া। তবে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য এই মেয়ে পাঠাইছে, বাঁচার একমাত্র রাস্তা। মা, তুমি আমার জন্য দোয়া করো। পার্টি কবে দিচ্ছিস? কি ব্যাপার, তোকে এরকম দেখাচ্ছে কেন? এনিথিং রং? কিছু না। কিছু না মানে? আমি তোকে চিনি না? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বল। আরে বললাম না কিছু হয়নি আমার, কিছু হয়নি আমার। হ্যাঁ, ভালো লাগছে না। হঠাৎ কি হলো? প্লিজ, হ্যাঁ কিছু মনে করিস না। সরি। না, হতেই পারে। নাও ইউ আর দ্য বস ইন দিস অফিস। আপনি কি করতে আছেন বই? আপনি না বলে আমার ঘরে যখন তখন ঢুকে পড়বেন না। কেলে? আপনি কি ভয় পাইছেন? ভয় পাবো কেন? না গো বোন, আপনি ঠিকই ভয় পাইছেন। আমার ভয় পাইতে কিছু আসেনি কন। আমি তো সোর তোর কিছু নেই। আমি সেটা বলিনি, মানে হঠাৎ করে আমার ঘরে কেউ ঢুকে পড়লে আমি হেজিটেট ফিল করি। ও তাইলে চরি বোন চরি।
আসলে হয়েছে কি ওই টিভির দিকে এক দৃষ্টিতে রানি থাকতে থাকতে চোখে জিনদিন ধরে গেছে, সারাক্ষণ টিভির সামনে বসে থাকতে ভালো লাগে না, এলে ভাবনি যে আমি লোক একটু গল্প টল্প করি আই। আমি আসলে গল্প টল্প জানি না। তো আমরা না জানলে কি হইছে? আমি তো জানি, আমার কাছে রং বেরঙের গল্পের ভান্ডার আছে, রাজনীতির গল্প, রূপচর্চার গল্প, তারপর সিনেমার গল্প। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো গল্প ফুপু বা জহির ভাইয়ের সাথে করেন। ওম্মা, আপনি হয়েছেন আমার ননদ, ননদ ভাবে সম্পর্কে একটু ওই মধুরণ লাগবে ননি। আচ্ছা আপনার কি কোনো চিন্তা হচ্ছে না? চিন্তা? কি চিন্তা? এই যে যাকে আপনি স্বামী বলছেন জহির ভাই, সে আপনাকে চিনতে পারছে না, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই? হুনেন বইন হুনেন, ওই হিন্দিতে একখান কথা আছে না নেই, টেনশন লেনে কা নেই টেনশন দেনে কা হে। মা আর পোলা দুইজনে মোটামুটি মাশাআল্লাহ দৌড়ের উপর আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে দেখবেন তারা দুইজনে আমাকে চিনে ফেলবো। মানে? মানে পোলা তো আমারে চিনবই, তার লগে দেখবেন তার মাও আমারে বোমা বোমাকে উষ্টা খাইতেছে। ওই যে হিন্দি সিরিয়াল দেখেন না নে, কিউ কি সাজবি কবি বাহুতি, হেরম অবস্থা হইব। এসব আপনি কি বলছেন? আচ্ছা আপনি কোন কি বই পড়তেছিলেন? আপনি মনে হয় বুঝবেন না। আচ্ছা আমরা কোনো বন্ধু বান্ধব নাই ননি, হেতা কলকে কথাবার্তা কম না আপনি? হ্যাঁ জি বলি। আমরা একখান বন্ধুরে দেখছি, ওই যে মামুন ভাই, খুব ভালো মানুষ গো, হেতে না থাকলে তো আমি এনে আসতেই পারতাম না একদম। আচ্ছা ঠিক আছে, আমার আসলে পরীক্ষা চলছে তো, আমার একটু পড়াশোনা করা দরকার। আপনি শুনেন, পড়াশোনা তো করবেন সে লোক একটু গল্প টল্প কথাবার্তা করলেও দেখবেন যে মাথার মধ্যে সমস্ত টেনশন দূর হয়ে যাবো, সে শুনে দেখবেন যে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়বো, আমরা পরীক্ষা কেন ভালো হইব, বুঝিনি? একটু গল্প টল্প করিয়েন ব্যাকের লগে। বন্ধু হতে চাকরিটা কেন ছাড়বি? যে তোমার শত্রু বলে কথার উত্তর দেশ না কেন? তবু একটা কিছু গান শেষ করলাম। হয়ে ভাল লাগে না, মনোটোনাস এক জায়গায় বেশি দিন ঘাটতে মেরে পড়ে থাকতে ভালো লাগে, তেল জমে যায়, পেছন দিকটা ভারী। ও অন্য কোথাও গেলে তেল জমবে না, পেছন দিক ধরে হবে না? হয়তো তাই। তোর কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমাদের এই বাসায় কোনোদিন কারোর সঙ্গে কখনো ঝগড়া হয় নাই, আর কোনোদিন হবে না। আমাদের জন্য ঝগড়া হতে নেই আর কি। এবার আমাদের অনেক ঝগড়া হয়েছে, অনেক মিটমাট হয়েছে, তারপর আমি তো কারোর সঙ্গে ঝগড়া করি নাই। না, তুই তো কারোর সঙ্গে ঝগড়া করিস নাই, কোনো কিছু হয় নাই। আমার যেটা মনে হয় হয়তো রকিব ডিস্টার্ব ছিল সামহাউ, যে কারণে তোর সঙ্গে মিসবিহেভ করেছে। সে তো সরি হয়েছে তোর কাছে। আশ্চর্য, আমি কি ওর মিসবিহেভের কারণে চাকরি ছাড়ছি নাকি? মিসবিহেভ তো করতেই পারে, বস হয়েছে মিসবিহেভ করবে না, সেটা সমস্যা না। আমি চাকরি ছাড়ছি এমনি। এমনি চাকরি ছেড়ে দিচ্ছিস? এমনি, ঠিক এমনি না, এখানে কোনো ফিউচার নাই। ও, আমাদের কানা মামুন এখন ফিউচার নিয়ে চিন্তিত। একটা কাজ করা যায়, তুই আমি রকিব 3-4 দিনের ছুটি নিই অফিস থেকে, নিয়ে আমরা স্পিকারের কাছে যাই, প্রথম সংসদ ভবনে বসে তোর ফিউচার প্ল্যানটা করে ফেলি। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলিকে আমন্ত্রণ জানাই না? তোর প্রপোজালটা ভালো, কিন্তু এখানে রকিবের দরকার নেই, কারণ আমাদের ক্রাইসিস আর রকিবের ক্রাইসিস সেম না। জেনিকে আপনি কোনোভাবে আমার কাছ থেকে নিতে পারবেন না। তুমি কিন্তু জেদ করছো মিলি। আমি জিদ করছি না, জেনি আমার মেয়েও আমার কাছে থাকবে। কিন্তু আইন তো তা মানবে না। আমি কিছু জানি না। আমি বুঝতে পারছি যে জেনিকে তুমি অনেক ভালোবাসো। তোমার কি ধারণা যে আমি ওকে ভালোবাসি না? না, আপনি তো একটা পারভার্ট, উন্মাদ লোক। মিলি, আমি অনুতপ্ত, আমি স্বীকার করছি, কিন্তু আমি সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ। আমি ভুল করেছি, সে ভুলের মাসুল আমাকে দিতে হয়েছে, কিন্তু আমি এখন সব ভুলে যেতে চাই। কিন্তু আপনি চাইলে তো হবে না, জেনিকে চায়। ও তো আপনার কাছে থাকতে চায় না, ও আপনাকে ভয় পায়। ও ছোট মানুষ, ওর বয়স কম, ও বুঝতে পারে না। আমি ওর বাবা।
আমি অনুতপ্ত, আমি স্বীকার করছি, কিন্তু আমি সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ। আমি ভুল করেছি, সেই ভুলের মাসুল আমাকে দিতে হয়েছে, কিন্তু আমি এখন সব ভুলে যেতে চাই। কিন্তু আপনি চাইলে তো হবে না। জেনিকে চায়, ও তো আপনার কাছে থাকতে চায় না, ও আপনাকে ভয় পায়। ও ছোট মানুষ, ওর বয়স কমও বুঝতে পারে না। আমি ওর বাবা, ওর সমস্ত অধিকার আমার, একার আমার। সব আপনার তাই। মিলি, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ভালো হতে চাই, ভালো থাকতে চাই। তুমি আমাকে বলেছিলে না তুমি আমাকে বিয়ে করবে, কি বলনি? বলো, এখন আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমাদের বিয়েটা কবে হবে বলো? নিশ্চয়ই। কেন না? এটা কিন্তু সব দিক থেকে ভালো হয়। জেনি তোমার কাছে থাকলো, আমিও সুন্দর একটা জীবন পেলাম। জেনির মুখের দিকে তাকিয়ে তুমি রাজি হও, এটুকু করতে পারবে না তুমি? দুলাভাই নাকি এখন তোমাদের এমডি? তাহলে তো বেশ ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হব না? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড তো বটেই। আমরা তিনজনের ফার্মে একই সঙ্গে জয়েন করেছিলাম, একই পোস্টে। তো রকিব হঠাৎ উপরে উঠে গেল, আনএক্সপেক্টেড না? রকিব ভাইকে যোগ্য মনে করেছে বলেই দিয়েছে। অথরিটি তাকে যোগ্য মনে করেছে। ঠিকই বলেছো। দেখো নিপা, আমাদের দেশে এই টাইপের ফার্মে এই পোস্টে অথরিটির পক্ষের কেউ থাকে সাধারণত। রকিব সাধারণ এমপ্লয়ি, অথরিটির পক্ষের কেউ না। তাহলে আচ্ছা, অফিসে ইন্টারনাল কিছু ব্যাপার থাকে না? কি ব্যাপার বলো? আমি ঠিক জানি না, তবে আমাদের এমডি রিয়া, চেয়ারম্যানের মেয়ে, রকিবকে পছন্দ করে। ব্যাপারটা ইমোশনাল বলতে পারো। মানে? আমি আসলে তোমার নিপা একটা কথা, তুমি এই বিষয়টা কারোর সঙ্গে শেয়ার করবে না, স্পেশালি রূপার সাথে না। কেন? ওই মেয়েটার সাথে রকিব ভাইয়ের কোনো ইনভলভমেন্টস আছে নাকি? না না, তুমি যেরকম ভাবছো, রকিব অত্যন্ত ভালো ছেলে, ও কোনো ইলিগাল রিলেশনে জড়াবে না। তাহলে আপুকে কেন বলা যাবে না? কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর, আর আমরা সহজেই একে তিল থেকে তাল বানিয়ে। আমি চাই না রকিবের সংসারে এই নিয়ে কোনো ঝামেলা হোক। না না, কিছুতেই ওর প্রস্তাবে রাজি হবি। কিন্তু তুমি তো সমঝোতার কথা বলেছো বাবা। হ্যাঁ বলেছি, কিন্তু এটা তো সমঝোতা নয়, এটা তো আত্মহতি। তারপর তারপর কি করবো বলে দিলে? জানিয়ে দে। জানিয়ে দেবো, তারপর কি হবে বাবা? আহা, তারপরটা পরে দেখা যাবে, প্রয়োজনে আমি তোদের বিদেশে পাঠিয়ে দেবো। বাবা বুঝতে পারছো না, হ্যাঁ। জেনিকে নিয়ে বিদেশ যেতে হলে তো আদালত থেকে পারমিশন লাগবে। উফ, আমি তো ভেবেছিলাম ঢাকার বাইরে যাব, আর এর মধ্যে যদি হাসান কিছু করে ফেলে, খারাপ কিছু যদি পেপারে দিয়ে দেয় অথবা কেস করে, তখন কি হবে ভেবে দেখেছো? আচ্ছা, এই ব্যাপারটা শুভ্রকে জানালে কেমন? না না, তাকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। আহা, সে তো এসেই গেছে, তাই না? নাকি তুই সিদ্ধান্ত পাল্টেছিস? আরে না না বাবা, আমি তেমন কিছু এখনো ভাবিনি। এখন কি হবে? বুঝতে পারছো না, হাসান তো ভীষণ অ্যারোগেন্ট, কখন কার সাথে কি করে ফেলে। এর মধ্যে শুভ্র জড়ালে আবার শুভ্রর জন্য বিপদ বয়ে আসতে পারে। হ্যাঁ, কাউকে না কাউকে তো ইনভলভ করতে হবে, তো শুভ্র থাক না। জানালাম, কিন্তু হাসান যে কত ভয়ঙ্কর তুমি তো এখন বুঝতে পারছো সেটা বাবা। অফিস হুট করে তোমাকে এমডি বানিয়ে দিল, ব্যাপারটা একটু কেমন না? কেমন?
অফিস আমাকে যোগ্য মনে করেছে তাই? না, নানা মানুষ নানা কথা বলছে তো তাই। কে কি বলছো? সেটা জানা তো জরুরি না। নানা কথা আমার কানে এসেছে তাই জিজ্ঞেস করছি। না না, কি শুনতে পাচ্ছ? কে কি বলছে বলো। এত মানুষ থাকতে তোমাকে যোগ্য মনে করলো কেন? আরো তো মানুষ ছিল, তাই না? একটা অফিসে এমডি পোস্ট কয়টা বলো তো? তো একটা পদের জন্য তো 10-12টা যোগ্য লোক থাকতেই পারে। অফিস সেখান থেকে বেছে নেবে একজনকে। তো অফিস 10-12 জন থেকে আমাকে বেছে নিয়েছে। এখন কেন বেছে নিয়েছে সেটা অফিস জানে। কিন্তু মানুষ তো বিশাল চোখে দেখে এটা তো তুমি আমাকে সুন্দর করে বুঝায় বললে, আর তো মনে মনে বলছো তো আমার অফিসের সঙ্গে আমার নিশ্চয়ই কিছু একটা আছে, এই জন্য আমাকে আমার বস এমডি করেছে, তাই না? সরাসরি বলো না, সরাসরি আমাকে প্রশ্ন করো তোমার সঙ্গে তোমার বসের কি সম্পর্ক। বলা বলা থাকবে কেন, তাই না? লোকজনের কথা শুনে বলা থাকবে কেন? আমাকে সরাসরি জিজ্ঞেস করো যে তোমাকে এমডি করেছে, লোকজন এই বলা বলি করছে, তোমার কিছু বলার আছে কিনা, এটা সরাসরি আমাকে জিজ্ঞেস করো। দেখো তখন দেখো আমি কি বলি। আমার অফিস আমাকে কেন এমডি করলো, আমাকে কেন প্রমোশন দিল, এটা নিয়ে তুমি একদম ঝগড়া শুরু করে দিলে। সব কাজ কর্ম সব। আমি ঝগড়া করতে চাচ্ছি। ঝগড়া করছো তুমি আমার সঙ্গে। আমি শুধু জানতে চাই, তাই না? আমি জানতে চাই তুমি তো আমার কম্পিটিটর না। এমন যদি অফিসে 8-10টা কম্পিটিটর পর তুমি একটা কম্পিটিটর আমার। তুমি আমার ওয়াইফ। আমি তোমার সঙ্গে সংসার করছি, একসঙ্গে থাকছি। তুমি অফিসের দরজার মতো তুমি আমার সঙ্গে বিহেভ করছো। মনে হচ্ছে তোমাকে আমি সুপারসিট করে আমি আমরা কেউ কাউকে কখনো অবিশ্বাস করবো না। তুমি সেটাই করছো। তুমি কথা বলো আর নাই বলো সেটাই মেয়ে। তাহলে আপনার আবার সবকিছু মনে পড়ছে না? পিকুলিয়ার একটা ব্যাপার। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্ন জুলিয়ার আমি চিড়িয়াখানে গেছি, ও আমাকে আহ্লাদ করে বাদাম মেঘে খাওয়াচ্ছে, আমি খাচ্ছি। আমি বললাম বউ একটা জ্যাবরা কিনবা? ও বললো জ্যাবরা কিনবো কেন, পুষবো? আমি বললাম বেশি পিকুলিয়ার। মানে আপনি পুরো নাটকটা স্বপ্নে দেখে ফেলেছেন। হ্যাঁ তা তো বটেই। ও আমাকে স্বপ্নে, মানে ও আমার সাথে স্বপ্নে কথা বলছে, আমি স্বপ্নে ওর সাথে কথা বলছি। হঠাৎ ঘুম ভাঙলো, আমি চলে গেলাম জুলির কাছে। জুলি! তারপর মানে মিলন দৃশ্যটা খুব চমৎকার হয়েছিল, তাই না? হবে না কেন? আচ্ছা ও আমার জন্য কম কষ্ট করেছে বলে? ও আমার জন্য পথে পথে খুঁজতে খুঁজতে একদম টায়ার্ড হয়ে পড়েছে, আর আমি কি করেছি সুদূর সেই পাপুয়া নিউগিনিতে বসে বসে বার্গার খাচ্ছি। যাক, আপনার স্মৃতিশক্তি ফিরে এসছে, সেটা হচ্ছে বড় কথা। তবে আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ফেলে কোথাও যাব না। ভাই আমি তার একটা কাজ করে ফেলেছি। আপনি কি কাজ করে ফেলেছেন? আমি ওকে আবার নতুন করে বিয়ে করে ফেলেছি। আমি করেছি কি, যে বিয়ে নিয়ে যখন এত কনফিউশন, সেটা অবশ্যই দূর হওয়া দরকার। তা আমি সবাইকে ডেকে, কাজী ডেকে, মানে আমি ওকে আবার নতুন করে বিয়ে করে। আমি তো আপনাকে আলেকজান্ডার মনে করতাম, কিন্তু এখন দেখি আপনি তার নাম। হোয়াট? মানে আলেকজান্ডার মানে কি? জেন্ডার তো 3 প্রকার। এক নম্বর হচ্ছে মেল জেন্ডার, যেমন আমি। ফিমেল জেন্ডার, যেমন জুলি। আর যাদের বিষয়ে মেল ফিমেল নিয়ে কনফিউশন আছে তারা হচ্ছে আলেক। বোঝা গেল? মেল জেন্ডার ও ফিমেল জেন্ডার মানে জুলি, আর যাদের নিয়ে কনফিউশন আছে তারা হচ্ছে কি যে আচ্ছা, এটা আপনি কি করলেন বলুন তো? ও মা, আমি আবার কি করছি? কি করছি মানে? আপনি তো তোতলাকে বিয়ে করে ফেলেছেন। হেটা আবার খুব করে ধরলো, ইয়ালে করে ফেলছি। করি তো ফেলছেন, কিন্তু এদিকে আপনাকে এনেছিলাম কেন? বিয়ে ভাঙার জন্য না বিয়ে করার জন্য? আচ্ছা ভাই, সিনেমার একশো বলে কি আমার কোনো মন থাকতে পারে না? মানে
বানা তোর টাকা দিয়েছেন সত্য, সেই অনুযায়ী তো আমি কামও করছি, অভিনয় করিল নি কনসাই? হ্যাঁ করেছেন, আমিও ভুয়া কাবিন নেওয়ার ব্যবস্থা করেছি। কথা ছিল কি যে আপনি ফুপু আর তোতলাকে পুরোপুরি বিভ্রান্ত করে চলে যাবেন, বাকিটা আমি সামলাবো। ও মা, হ্যাঁ তার বুঝি বিভ্রান্ত হয় না? হয়েছে, ভালোভাবেই হয়েছে, একদম বিয়ে পর্যন্ত করে ফেলেছে। বাদ দেন, এখন আপনি কি করবেন বলেন? কি আর করবো ভাই, কার সংসার করবো আরে। মেলা দিন তো এফবিসিতে ঘুরি ঘুরি দেখলাম, কোনো কিছু হয় না। এবার চাই ঘর সংসার করতে পারি কিনা। না, আপনি কি সত্যি সত্যি তোতলাকে? ভাই শুনেন, লোকটা সামান্য টাউড হইলেও কিন্তু খারাপ ন। আর পুরুষ মানুষ যদি একটু টাউড নয় তাহলে তো চলতো ন। তাকে তো আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। কিন্তু তোতলা যখন জানবে যে আপনি ফিল্মের এক্সট্রা, তখন? কে জানাবো তারা? আপনি তারা জানাবেন? আমি কেন জানাবো? তাইলে আপনি স্যার তো আমার গোপন সত্যিকারের পরিচয় আর কেউ জানে না। তাই বলে সারা জীবন একটা মানুষ একটা ভুল সত্যকে জেনে এভাবে থাকবে? ভাই শুনেন, সত্য কিন্তু সত্য, যে যেটা মনে করবো সেটার কাছে কিন্তু সেটাই সত্য। এই যেমন ধর্মীয় লোকের কাছে ধর্ম যেমন সত্য, আবার বিধর্মীয় লোকের কাছে ধর্মটা হচ্ছে বিরাট মিথ্যা। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনি ভালো বলতে পারেন। মামুন তো চাকরি ছেড়ে চলে যেতে চাচ্ছে। ছেড়ে দিতে চাইলে দেবে। তোর কিছু বলবার নেই? আমি কি বলবো? সেই সে কি? দেখ সোহান, আমি পার্সোনালি অনেক ঝামেলা আছে। এর মধ্যে তোদের অফিসে কার কি ঝামেলা ওটা আমি নিতে পারবো না, আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমার মাথায় এখন একটাই কাজ, অফিস। অফিসের বাইরে কোনো কিছু এখন আমার মাথা ঢুকবে না। ঠিক আছে, অফিসের বাইরে তুই কোনো চিন্তা করিস না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি তাকে সরি বললাম, একবার জায়গায় 10 বার বললাম। এর বেশি তো কোনো কিছু আমি করতে পারবো না, তাই না? আর কিছু? মামুনকে সত্যি চলে যাবে? মামুনকে তুই চিনিস না? তার মানে কি বল? তার মানে আমাকে তোরা এখানে দেখতে চাস না? মিলি, হাসানের হাত থেকে বাঁচার একটা উপায় আমি খুঁজে বের করেছি। কি উপায়? আপনার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না। দেখেন, যে কোনো উপায়ে আমি হাসানের হাত থেকে বাঁচতে রাজি আছি। ভেবে দেখেন তো, সে যদি আর বেঁচে না থাকে কোনো সমস্যা হয়? মানে? সহজ,
সে আর পৃথিবীতে থাকবে না। কি বলছেন এসব? কিছু মনে করবেন না, ব্যবসার খাতিরে আমার এই ধরনের কিছু লোকজনের সাথে পরিচয় আছে যারা টাকার বিনিময়ে মার্ডার করে। খুনটাকে অ্যাক্সিডেন্ট দেখানো হয়, কোনো ঝামেলা নেই। যদি আপনি চান তাহলে পরে চিরদিনের জন্য লাশটাকে গুম করে দেওয়া যায়। না 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 না, এইসব কিছু করতে হবে না। আমি আগেই বলেছিলাম যে আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আপনাকে দেখে তো এমন মনে হয়নি। কেমন? এই যে আপনি কত সহজে একটা খুনের কথা বলে ফেললেন। দেখুন, মানুষ চাইলে কি না পারে, যাকে যেরকম সে ধরনের ব্যবস্থা করা উচিত নয় কি? আচ্ছা, আর কোনো পথ নেই? আমার মনে হয় আর কোনো পথ নেই। আপনি যেখানেই যান সেখানে ও কালো ছায়ার মতন আপনার পিছনে লেগে থাকবে আর আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে। আচ্ছা ঠিক আছে, আমি রাখ। বলো তো আমাদের ওয়ে অফ থিঙ্কিংটা কি হবে? এটা আপনি আমরা কি বললেন? মানে ওয়ে মানে হচ্ছে পথ, আর কোন পথে এগিয়ে গেলে আমরা আমাদের সম্পত্তিগুলো হাসিল করতে পারবো। ও, আপনার কোনো কাম কাজ নাই? হ্যাঁ, কি বলছো তুমি? আমার কাজ নেই মানে? আমার কত কাজ, নতুন সংসার হচ্ছে, কত কিছু পিকুলিয়ার আমার প্রয়োজন। তাহলে আপনি আপনার পিকুলিয়ার প্রয়োজনগুলো নিয়ে বাড়তে থাকেন, খামাকা চিন্তা ভাবনা কিল্লে করতে আসেন। এটা তুমি কি বললা? আমার তো আপনার কোনো আস্থা নাই। হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে বিষয়টা আপনি আমার উপরে ছাড়ে দেন। শোনেন, আপনি যদি খামাকা এসব বিষয় নিয়ে বাড়তে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার প্রেশার উঠে যাবো। প্রেশার তো শেষে হার্টের অসুখ হয়ে যাবো। হার্টের অসুখ তো লগে থাকবে আবার ডায়াবেটিস। তার মানে বারবার বাথরুমে যেতে হবে। হ্যাঁ, তখন আর কাজের কাজ কিছুই এমনি এমনি আসে না, মাঝে মাঝে মাথাটা গিজ গিজ করেছে, তখন খটখট করে, তখন আসে। তাহলে শুনেন, এবার আপনি মনোযোগ সহকারে আমার কথা শুনেন। টেল টেল। এটা তো অন্যের বাসা, ঠিক ননি? না, এটা তো নিশির বাসা। ঠিক আছে, এটা নিশির বাসা, কিন্তু আপনার তো বাসা নয়। হ্যাঁ, বিয়ার পরে এরকম অন্যের বাসায় পড়ে থাকতে আমার ভালো লাগে না। ও, আমারও তো একটু ইচ্ছা করে আপনারা নিজের হাতে একটু মাছ ভাত পাক করে খাওয়াই। তুমি শুধু আমাকে অর্ডার করবে, আমি শুধু শুনবো। অর্ডার দিলাম। আচ্ছা, তুমি ওই গানটা একটু ধরো না। কোনটা? ওই যে পড়ে না চোখের, পড়ে না চোখের পলক। জহির ভাই আর জুলি ভাবির আবেগ ঘন পূরণ। হ্যাঁ, তোমার গাড়িওয়াল ভাইকে নাকি পুরো অনলাইন এডিট করে ছেড়ে দিয়েছে। জানো, আমি তো প্রথমে তোমাকে সন্দেহ করেছি। পুপু মনে করেছিল তুমি কোথাও কোনো একটা ঘট পাকাচ্ছ। কারো দোষ না, আমারই দোষ।
আমার চেহারাটাই এরকম। স্কুল লাইফের টিচাররা কেউ কোনো অন্যায় করলে মনে করতেছে এটা আমি। তাই দেখি তোমার চোখ দেখি। তোমার চোখে তো কোনো চোর চোর ভাব নেই। চাকরিটা ছেড়ে দিচ্ছি। কেন হঠাৎ? ভালো লাগছিল না, জব স্যাটিসফ্যাকশন নাই তাই। কি করবে এখন? আমাদের লাইনে তো চাকরির অভাব নাই, 2-4 জায়গা থেকে অফারও আছে। যাইনি কারণ এতদিন 3 বন্ধু একসঙ্গে ছিলাম। এখন নেই? হ্যাঁ, না তা না। কি হয়েছে প্লিজ আমাকে খুলে বলো তো। আমি তো তোমাকে একটু হলেও চিনি নাকি? এত টেনশন করিস না তো। আইজি সদরুল আমিন আমার বন্ধু, ওরা মনিটরিং করছে। বাবা, ও বাবা, জেনে কি যদি কেউ তুলে নিয়ে যায়? ঠিক আছে, টাকা দিয়ে দেবো। এখন পর্যন্ত কেউ তো ফোন কিংবা টাকার কথা বলেনি। আমার মন বলছে জেনি ভালো আছে। এত মিষ্টি একটা মেয়েকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারে না। হয়তো পথ ভুলে গেছে, ঠিকানা ঠিক বলতে পারে না, তাই। আমি আমি কেন আজকে দেরি করি? আমি প্রতিদিন ঠিক সময় যাই, আজকে আমার অফিসে রাস্তার জ্যাম। আরে শোন শোন, কালকে সবগুলো যখন দিয়েছি, দেখিস কোনো ভালো লোক পেলে ঠিক পৌঁছে দেবে। ও বাবা, বাবা, হাসান জেনিকে তুলে নিয়ে যায়নি? ওকে বিশ্বাস করা যায় না, কিন্তু এ কি এতটা করবে? আমি যে কেন এমন করলাম, আমার আগেই সাবধান হওয়া উচিত ছিল। ওর কথাবার্তা তো আমার একদম ভালো লাগেনি। ওকে একটু কন্ট্যাক্ট করে দেখ না। শুভ্র আসলে ঠিকই বলে, এরকম লোককে খুন করে ফেলা উচিত, বাঁচিয়ে রাখাই উচিত না। কুল ডাউন, কুল ডাউন। আয় কথা বল, দেশে আইন আছে না, ওর যা ইচ্ছে তাই তো করতে পারবে না। করছে তো বাবা, করে তো। বইঙ্গো, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। না না, কিসের অপরাধ? না, এসে কথা নাই বার্তা নাই, আপনার রুমে আমি খামাখা ঢুকে আপনারে বিরক্ত করতে আসি, ইহেলে কইছি। আমি কিন্তু কোনো বিরক্ত হইনি, তবে হ্যাঁ মাঝে মাঝে একটু খটকা লেগেছে। বইঙ্গো, মানুষের জীবন হচ্ছে একটা বিরাট খটকা। এই যে যেমন আপনি, সত্য করে বলেন তো, আপনার জীবনে কোনো খটকা নাই? আমি জানি না। আছে আছে, আমি বলতে পারতেন না। আপনি পারবেন? অবশ্যই পারি, আমি কিনলে পারতাম না। কি? সেইটা তো আমি আপনারা বলবো না। কেন? কারণ আমি চাই আপনি আপনি নিজেই নিজের খটকা আবিষ্কার করেন। আপনি অনেক চালাক। তাহলে শোনেন, একটা চালাকের কথা আপনারা আমি বলি যাই। আপনার ফুপু আর ফুফাতো ভাই আছেন অনেক, তারা কিন্তু আপনাকে ওই গ্রামের জমি জমা ভোগ দখলের চিন্তা ভাবনা। এটা আপনি কি করে জানলেন? সেটা তো আমি আপনাকে বলবো না। আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আপনি বা কেন ভুলে যাচ্ছেন যে ওর মাকে আপনি খুন করেছেন? কি বলতে চান আপনি? কি বলতে চাই আবার? জেনিকে তো আপনি সরিয়ে ফেলেছেন। মানে? মানে আবার কি? জানেন ওকে ভালোভাবে পাওয়া যাবে না, তাই কৌশলে করেছেন। দেখুন মিলি, আমি সবার সামনে থেকে জোর করে ওকে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন করিনি জানেন? একটাই মাত্র কারণ, কারণ আমি জানি যে আপনি ওকে ভালোবাসেন। আপনি নিয়ে যাননি তাহলে? আমি 2 দিন সময় দিচ্ছি আপনাকে। এর মধ্যে যদি ওর কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি।
যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আপনি দিয়েছেন, তারপরে আপনার সাথে কোনো সমঝোতার প্রশ্ন আসে না। সমঝোতা শব্দটা তো আপনার সাথে মানায় না মিস্টার। 2 দিন সময় দেওয়া হলো আপনাকে। কাজের খুব প্রেশার বুঝছো। কাজের প্রেশার তো আগেও ছিল, তাই না? তুমি বুঝছো না কেন? আগে তো অফিসে শুধু আমার নিজের কাজটাই দেখতাম, এখন তো সবার কাজ দেখতে হয়, গোটা অফিসটা আমাকে সামলাতে হয়। তুমি বুঝবে না? যাই বলো, তুমি ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছ। আমার খুব ভুল। তুমি শোনো না, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমাকে ভুল বুঝো না প্লিজ। কাল সকালে অফিসে আমাকে ভোরে উঠতে হবে। আমার তো অফিস আছে, তোমার আগে বরং আমার উঠতে হবে। ঠিক আছে, কাল সকালে আমি নাস্তা রেডি করে দেবো তোমাকে। কেন? তোমার কষ্ট একটু হলে কম দেবে। কষ্ট? আমার কষ্ট তুমি বোঝো? সাথে দেবো? সাথে দেবো? মুক্তিপণ চেয়েছে? না তো। সাধারণত কিডন্যাপ হওয়ার 24 ঘন্টার মধ্যে মুক্তিপণ চাওয়া হয়। তাহলে ও যদি কিডন্যাপ না হয়ে হারিয়ে যায় তাহলে তো কেউ না কেউ ওকে পাবে, বিজ্ঞাপন দেখে খবরও দেবে। এমন তো হতেই পারে যে ওরা কেউ পেপার খেয়ালই করেনি। হ্যাঁ, তা হতে পারে। তাহলে এখন কি করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কিছু কানেকশনস আছে, আমি তাদেরকে বলে রেখেছি, কোনো খবর পেলে আমাকে খবর দেবে। ঠিক আছে, বাই।
আজই যাবেন ফুপু? যায় রে মা, সব ফেলায় আসছি। নুরু, জমি, জিরাত, তোমরা তো আর আসবে না। আসবো ফুপু। আসো, তোমাদের যা কিছু আছে সব বুঝালাও। আমার বয়স হচ্ছে না, আমি আর কদিন। বাবা মারা যাওয়ার পর থেকে তো আপনিই সবকিছু দেখছেন। ভাইয়ার তো ওসব নিয়ে কোনো লোভই ছিল না, আর আমি তো আছি দিব্যি। আপনাকেই দেখতে হবে ফুপু। তাই কি হয় রে মা? কেন হবে না? এখন তো জহির ভাইয়ের বউ আছে, আপনার একজন সঙ্গী হলো। ফুপু, আপনি বরং জহির ভাইকে বলেন বিদেশে পাট চুকিয়ে গ্রামে গিয়ে চাষবাস করতে। তুই চাকরি ছেড়ে যাচ্ছিস? হ্যাঁ, আমাকে, আমি ক্লান্ত। অনেকদিন কোথাও যাই না, চল চল না ঘুরে আসি। আমরা তিনজন? হ্যাঁ। আর রূপা? ও ও যাবে। তাহলে কি আর তিনজন থাকে? বুঝলাম না। সময় বদলে গেছে, আমরাও বদলাচ্ছি। ওরা এখন চাইলে আর সবকিছু করা যাবে না। তুই চাস না? না। কেন? হয়তো আমি অন্যভাবে চিন্তা করছি, তাই। ঠিক আছে, শুধু একটা কথা বলি, ছেড়ে যাস না। তুই চাকরি ছেড়ে গেলে আমি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবো না। মামুন, কিন্তু সেটা মিলিকে কেন বলছে? আমার ধারণা ওই এটা করছে। সে কেন এটা? জেনিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। মানে? জেনিকেও আড়াল করতে চেয়েছে নানাভাবে। আমি জেনির সঙ্গে কথা বলার জন্য বাসায় যাই, সেখানে পাই না। স্কুলে গিয়ে দেখি ওই স্কুল ছাড়িয়ে ওকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। আমি জেনির সাথে একান্তে কথা বলতে চেয়েছিলাম। নতুন স্কুলের ঠিকানাও আমি অবশ্য খুঁজে বের করেছিলাম। এদিকে স্কুল ছুটি হয়ে গেছে, ও একটা গাড়িতে উঠে বসলো। দেখুন, মিলি এটা চেয়েছে মানছি, কিন্তু মিলি জেনিকে আটকে রেখে আপনাকে মিথ্যা বলবে এটা ঠিক মানতে পারছি না স্যার। আমাকে স্যার বলছো কেন? এখন তো আর আমি তোমাদের... তা নন, কিন্তু আপনার সঙ্গে এই পরিচয়ের সূত্র ধরে তো এখানে আসা। না 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 না, আমি তোমাকে সেজন্যে ডাকিনি। আসলে আমি আমার খুব একটা বিশ্বস্ত লোক দরকার, যার কাছে আমি সমস্ত কথাগুলো বলতে পারবো এবং যে আমাকে হেল্প করতে পারবে। সেরকম তো আপনার আশেপাশে অনেকেই আছে। নেই নেই, কেউ নেই। বিশ্বাস করো তুমি, যতবারই আমি এমন একটা লোকের কথা ভেবেছি ততবারই তোমার মুখটা আমার মনের পর্দায় ভেসে উঠেছে। আমার বিশ্বাস তুমি আমাকে হেল্প করতে পারবে। আমি আপনাকে কিভাবে... শোনো সোহান, সেদিন আমি জেনির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওর স্কুল ছুটির পর সেদিন গাড়ি আসেনি। দেখি জেনি একা একা হেঁটে যাচ্ছে। আমিও সুযোগ বুঝে ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। হঠাৎ দেখি একটা মাইক্রোবাস এসে থামলো।
আপনি বাধা দেননি কেন? দেনি, কারণ গাড়ির ভেতরে যে ছিল তাকে জেনি চেনে। আপনি কি করে বুঝলেন? জেনি তাকে দেখে হাসি মুখে গাড়ির কাছে এগিয়ে যায় এবং গাড়িতে উঠে বসে। না চিনলে জেনি তো তাকে দেখে হাসতো না। আপনার ধারণা গাড়িতে মিলি ছিল? ও ছাড়া আর কে হবে? ওই আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছে, এখন আমার নামে ভুল বোঝাচ্ছে। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। সেজন্যই তোমাকে ডেকেছি। তুমি যদি মিলির সাথে কথা বলো, একটু যদি কৌশলে জানতে পারো। যদি মিলি ওকে লুকিয়ে রাখে, সে আমাকে কেন বলবে? আর আমি ওকে চিনি ঠিক আছে, কিন্তু সেরকম করে কোনো ইন্টিমেসি তো আমাদের হয়নি। আমার জন্য এটা তোমাকে করতেই হবে, প্লিজ। ও তোমাকে বলতে পারে অ্যাজ এ ওয়েল উইশার। আমি স্যার সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, দেখো দেখি, তোমাকে বাসায় ডেকে এনে শুধু কাজের কথাই বলছি। কি খাবে বলো? কিচ্ছু না। রাতে আমার সঙ্গে খাও, তোমার অন্যান্য বন্ধুদেরকেও ডাকি। রাকিব, মামুন, ওদেরকে তো অনেকদিন দেখি না। কেমন আছে? আচ্ছা, রাকিব নাকি এখন ফার্মের এমডি? হ্যাঁ, ভালো ভালো, যথেষ্ট রেসপন্সিবল ছেলে। আর মামুনের খবর কি? ওর কি ভুলে যাওয়ার রোগটা এখনো আছে নাকি? ও তো চাকরি ছেড়ে দিয়েছে। চিটাগাং একটি ফার্মে কয়েকদিনের মধ্যে জয়েন করার কথা। কেন, কোনো ঝামেলা? না না, তেমন কিছু। আপনি কিন্তু আমার কথা রাজি হলেন না। কাউকে খুন করার কথা আমি ভাবতেও পারি। দেখুন, সারা জীবন প্রেম আমি বল হাসান সবকিছুর পরেও জেনির বাবা, তাকে খুন করিয়ে জেনির সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। ও তো বিষয়টা জানছে না। ও জানছে না, আমি তো জানছি। একটা অপরাধ বোধ সারাক্ষণ আমাকে করে করে খায়। এই বিষয়ে কিছু যায় আসে না। আপনার যায় আসে না, আমার যায় আসে। হাসান কিন্তু ঠিকই একটা সুযোগে মেয়েটাকে সরিয়ে ফেলেছে। ও তো হারিয়েও যেতে পারে। না, পারে না। কেন পারে না? দেখুন, জেনি ঢাকায় বড় হয়েছে, ও এই বাড়িটা চিনতো না? অবশ্যই চিনতে পারত। আচ্ছা, যাই হোক, ও যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে কেউ না কেউ তো ওকে পেত। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের লোভেও তো সন্ধানদাতা ওকে এখানে নিয়ে আসতো, কিন্তু আসেনি। হ্যাঁ, দেয় কোনো কিন্তু। এখন শোকাহত পিতার রোল প্লে করে যাতে সবাই তাকে সন্দেহের বাইরে। That's it. আমি বুঝতে পারছি না তুই ওই মেয়ের পেছনে কেন দৌড়ানো? Because I love her. কি? Love at first sight. কথাটা তুই শুনেছিস, আমিও শুনেছি, কখনো বিশ্বাস করিনি। কিন্তু নিজের জীবনে যখন ঘটলো তখন অবিশ্বাস করি কিভাবে। তাই তুই একটা রেডিমেড বাচ্চা সহ বিয়ে করতে রাজি হয়ে গেলে? হ্যাঁ, তাই। ও যা বলেছে তাতে আমি রাজি। কেন আপত্তি নেই জানিস? কেন? কারণ আমি কোনো কিছুর বিনিময়ে ওকে হারাতে চাই না। এখন তো রেডিমেড বাচ্চার বাপ এসে গেছে, ঘটনা কমপ্লিকেটেড। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? Let's see.
রাকিব ভাই নাকি মামুন ভাইকে রিকোয়েস্ট করেছিল? 11th আওয়ারে সে রিকোয়েস্ট করলে তো আর হবে না, তাই না? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে রকিবের রিকোয়েস্ট অনেক হার্ডলি ছিল? এটা কোনো দায় সারা কিছু মনে হয় না? কি জানি তোমাদের সব অফিশিয়াল ম্যাটার। দেখ সুন্দরী, আমি কমপ্লিটলি ক্যাটারে পড়েছি, কিন্তু মিলির মধ্যে একটা অন্যরকম ধর সামথিং স্পেশাল, মানে বুঝতে পারবি না। মিলির তো মেয়ের চিন্তায় গেছে, ওর সাথে তুইও গেছিস। দেখ মিলির জন্য আমি যে কোনো কোথাও যেতে, আর ওর মেয়ের সাথে তো কথা বলতে কি মেয়েটাকে আমি সহ্য করতে পারি, তো তারপরও আমাকে, আমি জানি জেনির প্রতি অবহেলা। আমি ভেবেছিলাম যে বাবা ফিরে আসার পরে সিনারিওটা অন্যরকম হবে, কিন্তু মিলি তাই আমাকে ওর পক্ষটা নিতে হচ্ছে। কিন্তু এখন তো অন্য কেস, যে মেয়েকে নিয়ে এত ঝামেলা সেই তো মার্কেট আউট। আশ্চর্য, কেন চিনব না? কি ব্যাপার বলুন তো? না, সেরকম কিছু না। আপনি তো হাসান স্যারের মেয়েকে অ্যাডাপ্ট করতে চেয়েছিলেন। হ্যাঁ, পত্রিকাতেও নিখোঁজ সংবাদ দেখলাম। আপনি কি কোনো খোঁজ খবর? না, এখনো খোঁজ পাইনি। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। না না, ঠিক আছে, আপনি এতটা ভেঙে পড়বেন না। শুনলাম হাসান স্যার ফিরে এসেছেন সুস্থ হয়ে। আমার তো মনে হয় উনি জেনিকে, মানে উনি জেনিকে পাওয়া আসলে এত সহজ না, ওটা স্কুল থেকে তুলে নেবে। তা কেন হবে? উনি তো চাইলে আদালতে পিটিশন করতে পারতেন। নিশ্চয়ই পারতেন না, কাজটা এত সহজ না। যে লোক তার স্ত্রীকে খুন করে, তার মেয়ে তো তার কাছে নিরাপদ না। কিন্তু উনি তো সে সময়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। উনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন না, তাহলে উনি বিকার। তার মানে আপনি নিশ্চিত যে হাসান স্যার এই কাজটা করিয়েছেন? অনেকটাই। আপনি দেখেন, যে কেউ যদি জেনিকে কিডন্যাপ করতো তাহলে সে মুক্তিপণ দাবি করতো না, কিন্তু কেউ তা করেনি। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় একমাত্র হাসান যদি ওকে তুলে নেয় তাহলে মুক্তিপণ দাবি করবে না। তার কারণ জেনি হাসানের জন্য একটা বিরাট মুক্তিপণ। দেখুন, কথাটা কিন্তু আপনার বেলায় প্রযোজ্য। হোয়াট ডাজ ইট মিন? না মানে আপনি কিছু মনে করবেন না, জেনিকে পাওয়ার জন্য তো আপনিও যে কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই অনেক কিছু করতে পারি, কিন্তু হাসানের ভয়ে জেনিকে লুকিয়ে রেখে লোক দেখানোর মানসিকতা আমার নেই। তার মানে দাঁড়ালো আপনি জেনিকে অবশ্যই।
যাওয়ার কথা বলেছে? হ্যাঁ, চালাকি, আমার সাথে চালাকি। কিন্তু আমার মনে হয় সে কোনো চালাকি করছে না। মেয়েদের নানা রকমের ঢং থাকে, ও তুমি বুঝবে না। আপনার তো দেখছি সত্যি সুচিকিৎসা হয়। উন্মাদ, আমি বড্ড উন্মাদ। আর যারা একজন বাবাকে তার মেয়ের কাছ থেকে বঞ্চিত করে রাখে তারা বড্ড স্বাভাবিক, তাই না? কিন্তু সেটা তো বঞ্চিত করার মতো কাজ। হ্যাঁ করেছে, তার জন্য আমি অনুতপ্ত। স্বাভাবিক হয়ে ফিরে আসার পর সবাই মিলে আমাকে আবার অসুস্থ করে তোলার চেষ্টা। আচ্ছা, যে গাড়িতে জেনে উঠেছিল সেই গাড়িটি কি ওকে রোজ নিতে আসতো? না। তার মানে অন্য গাড়ি। ড্রাইভারকে দেখেছেন? দেখতে চিনতে পারবো? বোধহয় পারবো। কখন ফিরেছ? এই তো একটু আগে। ভীষণ টায়ার্ড। কি নিয়ে এত ব্যস্ততা? আছে কিছু জটিলতা, বাদ দাও তো। শোনো, আজকে আমি আপুকে সব বলে দিয়েছি। সব বলেছো মানে? মানে হচ্ছে রকিব ভাই আর মামুন ভাইয়ের ব্যাপারে। তোমাকে আমি নিষেধ করেছিলাম নিপা। হ্যাঁ, কিন্তু এটা তো এত লুকোচুরির কিছু নেই। আছে বলেই তো তোমাকে আমি নিষেধ করেছিলাম। কি আছে আমাকে বলো। তোমাকে একবার বলেছি। হ্যাঁ বলেছো বিষয়টা সেনসিটিভ, কিন্তু কি বিষয়ে সেনসিটিভ সেটা তো আমাকে বলোনি। আর তুমি বলেছো তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আমার মনে হচ্ছে যে ওদের ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমার বলা উচিত, তাই আমি বলেছি। যা বোঝো না তা নিয়ে কেন তুমি? কি বলতে চাও তুমি? বলো তো লাভ নেই, বুঝবে না। দেখো, আমার মনকে আমি কি বলবো না সেটা বোঝার দায়িত্ব আমার। আমার যদি ইচ্ছা আমি বলবো তো আমি বলবো না। তুমি কে? তোমাকে তখন এসব কথা বলে আমার আমারও ভুল করেছো। কি? তোমার মতো মানুষের সাথে রিলেশনে মিলি, আমি আপনাকে শেষবারের মতো বলছি, কি করবেন আপনি? অনেক কিছুই করতে পারি। ইনফ্যাক্ট আমি আমার মেয়ের জন্য অনেক কিছুই করতে পারি। তো করেন না। আপনি বসে আছেন কেন? বসে আছি? আমি আপনাকে সময় দিচ্ছি, আপনাকে কনফেস করার সময় দিচ্ছি। সুযোগ, তাও আবার আপনার মতো মানুষের কাছ থেকে। হ্যাঁ, আমি বলে রাখছি, এই আমার কাছে আপনাকে মাফ চাইতে হবে। সেটা আপনার শুধুই কল্পনা। কোনটা কল্পনা আর কোনটা বাস্তব সেটা আপনি জানেন না। কয়েকটা ক্লু আমার হাতে রয়েছে। ক্লু? জেনিকে যারা সরিয়েছে তাদের ক্লু।
হাসানকে টেলিফোনে শাসিয়ে তুই ভালোই করেছিস। লোকটা জ্বালাবে বাবা। ওকে কথা বলার সুযোগই দিবি না? আগে আমি লোকটাকে সন্দেহ করতাম না, কিন্তু এখন করি। কেন? তুমি ওর অ্যাটিটিউড দেখছো না, বাড়াবাড়ি রকমের না? তুই কি মনে করছিস ও অভিনয় করছে? না না না, এতটা পিশাচ বোধহয় সে না, তবে সাইকোলজিক্যালি তার সমস্যা আছে এটা বলা যেতে পারে। বাবা, লোকটা নিজে একটা সমস্যা ক্রিয়েট করে, তারপর সেই সমস্যাতে অন্যদের। ঘুমিয়ে পড়েছিলে নাকি? ও স্যার, না স্যার, বলেন কি ব্যাপার? আমি তো কুল কিনারা কিছুই করতে পারছি না। স্যার আপনাকে তো বলেইছি ড্রাইভারকে খুঁজে বের করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ড্রাইভারকে পাবো কোথায়? সেটা ছাড়া আমি কিভাবে বলবো? তাছাড়া ড্রাইভারকে খুঁজে পাওয়ার জন্য তো পত্রিকায় হারিয়ে গেছে, ধরিয়ে দিন, এই টাইপের বিজ্ঞাপন দিয়ে লাভ হবে না। আমি বোধহয় তোমাকে বিরক্ত করছি। না না স্যার, সেরকম না। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, যে কোনো বাবাই এরকম সময় টেনশনে থাকবেন। ঠিক আছে, তুমি ঘুমাও, কাল আবার কথা। আপনি একদম ঠিক বলেছেন, হাসানের মতো লোককে আসলে বাঁচিয়ে রাখা একদম ঠিক না। তাহলে কি লোক খবর দেবো? না না, এখনই খুন খারাপের মধ্যে যেতে চাই না। কেন? আশ্চর্য, হাসান মরে গেলে ক্লু পাওয়া যাবে কোথায়? মানে হাসান যদি জেনিকে লুকিয়ে রাখে, একবার না একবার তো হাসান জেনিকে দেখতে যাবেই। ও, বুঝতে পেরেছি। তাহলে হাসানের পিছনে লোক লাগিয়ে রাখতে হবে, এই তো? এক্স্যাক্টলি, হাসানের পেছনে লোক লাগিয়ে রাখতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি জেনিকে ও কোথায় লুকিয়ে রেখেছে। এটা তো আমি ভাবিনি, ভাবলে তো আরো আগে থেকেই। আমরা এখনো বেশি পিছিয়ে নেই। হাসানকে যদি ফলো করা যায় তাহলে আমরা জেনিকে পেয়ে যাব। দেখো রিপা, রাগ করার কথা কিন্তু এখন আমার। করো। সেটা আমি করছি না। আমি রাগ করছি কেন? আমি ভেবে দেখেছি। কি ভেবে দেখেছো? তোমার সাথে রিলেশন আমার পক্ষে পসিবল। লোক, তুমি একটা ডিফারেন্ট মানুষ। তুমি একভাবে ভাবো, আমি আরেকভাবে ভাবি, দুজন দুইভাবে বড় হয়েছে। তোমার আর আমার কোনো কিচ্ছু ম্যাচ করে না। তারপর আমি চেষ্টা। তুমি কি বলতে চাচ্ছ? ব্রেকআপ। তুমি কি বলছো তার মানে? কি ধারণা আমি না বুঝে ফেলি? রিপা, কাল তোমার সাথে আমার এমন কিছুই হয়নি যাকে তুমি ইস্যু করতে পারো। আমি মোটেও কোনো কিছু ইস্যু করছি না। কালকে তুমি এমন একটা কাজ করেছো যেটা আমার একদম পছন্দ না। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমার একদম পছন্দ না। আমি তোমাকে কালকে এমন কি বলেছি? না, তুমি এমন কিছু বলোনি, তবে তোমার কালকের আচরণে আমি বুঝতে পেরেছি যে তুমি ইন ফিউচার আমাকে সবসময় ডমিনেট করবে, অ্যান্ড আমার এটা পছন্দ না। দেখো রিপা, কালকে তোমাকে আমি একটি বিষয় বলতে, আমি কালকে যেটা বলেছি রকিবের ফ্যামিলিতে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য। শোনো, রকিব তোমার বন্ধু, ওর জন্য ইমোশন কাজ করাটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। রূপা আমার বোন, ওর জন্য আমার ইমোশন কাজ করে। আমি কোনোদিন চাবো না যে ওর দাম্পত্য জীবন প্রবলেমের হোক। এই জন্যই আমি এই কথাটাকে বলতে চেয়েছিলাম। তো বেশ, ওকে, আমি এখন যাব। এটা তোমার শেষ কথা? ইয়েস। তুই চিন্তা করিস না মা,
আমি তোর সঙ্গে আছি। থ্যাংক ইউ বাবা। হাসানকে একটা উচিত শিক্ষা দেয়া দরকার। সেই ব্যবস্থাটা করা হচ্ছে বাবা। থানায় একটা ওর নামে ডায়েরি করে রাখবো নাকি? হাসান খুব ধূর্ত লোক, ডায়েরি করে ওকে কিছু করা যাবে না। সাবধান তো হবে, ও যা শুরু করেছে। ওকে আপাতত সাবধানও করতে চাইছি না বাবা। কেন? ওকে নিয়ে যা সন্দেহ করছি সেটা আগে যাচাই করে দেখতে চাই। চা খাবে বাবা? খাওয়া যায়। তোমাকে খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না, ঠিক আছে। তুমি চাইলে আমার কাছে বলতে পারো। না ঠিক আছে, আই এম অল রাইট। ওকে। আজকে আমি ড্রাইভারকে খোঁজার জন্য কয়েকটা জায়গায় গিয়েছি, কিছু ইনফরমেশনও পেয়েছি, কিন্তু এভাবে ওকে খুঁজে বের করাটা খুবই টাফ হবে। বুঝতে পারছি। আমি বলি কি, তুমি আরেকবার একটু মিলির ওখানে যাও। সেটার প্রয়োজন দেখছি না। কেন? স্যার, আপনি আপনার সন্দেহের খাতা থেকে মিলিকে বাদ দিতে পারেন। আমি পরিষ্কার মিলির কোনো ইনভলভমেন্ট এখানে নেই। তাহলে বাকি থাকবে। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, বসো। কেমন আছো? জি ভালো, আপনি? আছি একরকম, নানান ঝামেলা। তুমি তো সব কিছু জানো। আপনি চিন্তা করবেন না, লোক লাগিয়ে রেখেছি, এটা সময়ের ব্যাপার মাত্র। তোমার উপর আমার সে আস্থা আছে। থ্যাংক ইউ আঙ্কেল। আমার মেয়ে যখন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আমি বুঝেছিলাম তোমার মধ্যে কিছু আছে। মিলি আছে? হ্যাঁ হ্যাঁ। কোথায় বের হবে নাকি? না, তেমন কোনো প্রোগ্রাম নেই। ও যদি বাইরে যায় তাহলে ভালো, মানে বাইরে গেলে ওর মনটা ভালো হবে। ভেরি গুড আইডিয়া। কিন্তু ও কি যেতে চাইবে? রূপা তো বিয়ের পরে ভুলেই গেল। তুইও আসি। ঠিকই বলেছিস রে। খালাম্মা কেমন আছে? ভালো আছে, তবে ব্যাক পেইনটা একটু বেড়ে। বাবা সরি, তোদের ডিস্টার্ব করলাম। আঙ্কেল আপনি কি যে বলেন না। না মানে ওই শুভ্র এসেছে। শুভ্র হঠাৎ? হ্যাঁ, ড্রয়িং রুমে বসে আছে। আসলো। আপু তাহলে এখন আমি আসি। আসবি মানে কি রে? তোকে আমি না খেয়ে যেতে দেবো নাকি? আরেকদিন খাবো। আচ্ছা আপু, জেনির কোনো খোঁজ খবর পেলে? না রে। টেনশন করো না, আমার মনে হয় কিছুদিনের মধ্যে একটা খোঁজ খবর পেয়ে যাবে। দোয়া করিস। আমি আসি। এই দাঁড়া, তুই কি আমাকে কিছু বলতে এসেছিলি? না, এমনি এমনি। শিওর? চল। আপনি এভাবে? নিশ্চয়ই আশা করেন। না আসলে কখনো এভাবে আপনি তো একটা ফোনও করেননি। ভেবেছি সারপ্রাইজ দেব। কোনো খবর আছে? পেয়ে যাব। আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি? আপনার চেহারা দেখে মনে হচ্ছে রাখবেন না। আপনি আমার এত উপকার করেছেন, আর আপনার রিকোয়েস্ট আমি না রেখে পারি? সাহস দিচ্ছেন?
হ্যালো, এই আমার বাসা শুধু কেন দরকার আছে। আবার ঝাড়ি দিবে? আমি কি খালি তোমাকে ছাড়ি দেই? তাহলে এত আপনাকে থ্যাঙ্কস। সেটা আপনার প্রবলেম। কেন? আমার ভীষণ বাইরে আসতে ইচ্ছে করছিল, এখানে আসার পর বুঝতে পারলাম। জেনির চিনতে আপনি নিজেকে একদম ভুলে গেছেন। আপনি ইমাজিন করতে পারবেন না আমি ওকে কত ভালোবাসি। হ্যাঁ, আমি হয়তো জানি না। আপনাকে একটা কথা বলি। বলুন না। আফটার অল জেনি তো অন্য একজনের মেয়ে, তাই না? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি জেনিকে ছাড়া একদমই অন্য কিছু। জানেন, মাঝে মাঝে না আমার জেনিকে খুব ঈর্ষা হয়। কেন? এই যে দেখেন, অনায়াসে আপনার সবটুকু ভালোবাসা ও নিয়ে নিল। তার কণা মাত্র যদি আমি পেতাম, নিজেকে ধন্য মনে করি। ভালোবাসা খুব বেহিসেব, ভাগ করলে অর্ধেক বেড়ে দ্বিগুণ হয়েছে। চমৎকার বলুন। আপনার স্পর্ধা তো কম নয়, আপনি আমাকে ফোন করেছেন। দেখুন, মিলি আপনার মেয়ে বলেই আপনাকে বলছি। দেখুন, এর আগে আপনি আমার মেয়ের নামে বলেছেন, আমি কিছু বলিনি। তাই বলে ভাববেন না আমি কিছু বলবো না। তখন আমি আপনাকে চিনতাম না, এখন ভালোভাবে চিনি। আমার মেয়েকে সাবধান করার আগে আপনি নিজে সাবধান হয়ে যান। আপনার চালাকি চলবে না। মুখ সামলে কথা বলবেন। ভদ্রতার মুখোশ পরে আছি বলে আনা হলে আপনার মতো কুচক্রি কি বললেন? আমি চতুর্থ শ্রেণী, আপনার মেয়ে? একটু দুর্ভাগ্য যে আপনার মতো একজন লোককেও চেনে। আর কখনো এখানে ফোন করবেন না। আমার মেয়েকে না পেলে। দেখুন, আপনি আপনার মেয়েকে খুঁজছেন, আমরাও খুঁজছি। আপনি বাবা হিসেবে ওকে যতটা মমতা করেন, আমরাও কম ভালোবাসি না, এটা মনে